তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো এবার আপনি আপনার মোবাইল ফোন দিয়েই যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সবকিছু দেখতে পারবেন। শুধু ফটো, ভিডিও, অডিও কেন, সবকিছু দেখতে পারবেন। এভরিথিং আপনি খুব সহজেই দেখতে পারবেন। তার মোবাইল ফোনে যা কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। সে কখনোই বুঝতে পারবে না যে কিভাবে আপনি তার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে সবকিছু নিজের মোবাইল ফোন থেকে দেখে নিয়েছেন। সেই পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি চাইলে যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত কিছু নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। আপনি চাইলে আপনার বন্ধু অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত কিছু নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো কিভাবে আপনি যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি নিজের মোবাইল ফোন থেকে দেখবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন টেকনাবেল চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, তো এখন আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সব কিছুই নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো এখন আপনি যার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও নিজের মোবাইল ফোন থেকে দেখতে চান, তার মোবাইল ফোনটি মাত্র 1 মিনিটের জন্য নেবেন। নেওয়ার পরে এখন আপনি তার মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন এফটিপি সার্ভার। তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই তার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো এখন আপনি এটি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখন আপনি সেটিংস আইকন এখানে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখন আপনি নেটওয়ার্ক ইন্টারফেস এখানে ক্লিক করবেন। এখন আপনি অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ব্যাকে আসবেন। এখন আপনি রেড বাটন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখানে বেশ কয়েকটি সার্ভার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকটি সার্ভার রয়েছে। তো এখন আমি কি বলেছি আপনি হয়তো বুঝতে পেরেছেন, তো আবার বলছি। তো এখন আপনি যার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও দেখতে চান, তার মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি অবশ্যই এই সার্ভারটি আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। তো এখন আমি জাস্ট এই সার্ভারটি আমার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবো, তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট ওটি টাইপ করছি, এখানে ওই কোডটি আমি এখানে টাইপ করছি। তো টাইপ করার পর এখন আপনাকে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হলো দুটি মোবাইল ফোনের মধ্যে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তার ওয়াইফাই আপনাকে ইউজ করতে হবে অথবা আপনার ওয়াইফাই তাকে ইউজ করতে হবে। তো টাইপ করার পরে এখন আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে তার মোবাইল ফোনে যতগুলো ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু আমি খুব সহজেই এখান থেকে দেখতে পাচ্ছি। সেইভাবে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে সমস্ত ফোল্ডার দেখতে পারবেন। সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট এক্সজেন্ডার এখানে ক্লিক করছি। এখন আমি ইমেজ এখানে ক্লিক করছি, তাহলে সে যতগুলো ছবি তুলেছে বা তার মোবাইল ফোনে যতগুলো ছবি রয়েছে সেগুলো কিন্তু আমি খুব সহজেই এখান থেকে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু তার মোবাইল ফোনে যতগুলো ছবি রয়েছে সেগুলো কিন্তু আমি খুব সহজেই এখান থেকে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন। সে কখনোই বুঝতে পারবে না যে কীভাবে আপনি তার মোবাইল ফোনের সমস্ত ফটো, ভিডিও, অডিও নিজের মোবাইল ফোন থেকে দেখে নিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।